তাহলে বুঝো এখন বাবা মায়ের কত সুযোগ সুবিধা। ভাগ্যে এসআইআর এসেছিল হরে কৃষ্ণ, আর না থাকলে একদম বাংলাদেশে রেডি হয়ে আছে। যার এসআইআর নাই সেই বাংলাদেশ। জয় রাধে। চিন্তা করার দরকার নাই, আমরা আমাদের কোনো কিছু হবে না, কারণ আমরা অনেকদিন ধরে এখানে আছি। কিন্তু যারা খারাপ ভাবে এসেছে এখানে তাদেরকে তো চলে যেতেই হবে, যার যেটা বাসস্থান তার যাওয়া সেটা দরকার। জয় রাধে। তাই হয়েছে কি, আজকে জয়দেব গোস্বামী বলছে, হ্যাঁ রে তুই যে আমাকে চিনিস, কই আমি তো তোকে চিনি না। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে ভাবলাম দেখা দিয়ে চলে যাবো, নাম জিজ্ঞাসা করছে। হ্যাঁ রে তোর নাম কি? আমার নাম তাদের বল, আমার নাম বলবো না। বলছে বাবা মায়ে একটা ভালো নামও দিতে পারে না, বলবো না। বলছে না গো দাদা, তোমার যদি এত নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। ভগবান বলছে, আর মনে মনে চিন্তা করছে ভক্তের কাছে নাম নেই, ভক্তের কাছে তো সারা জন্ম ভগবান বাধা পড়ে, তুমি তাহলে একটা নাম দিয়ে দাও। বলছে ঠিক আছে, নাম না হয় দেবো, সোজা হয়ে দাঁড়া দেখি। এবার ভগবানকে যত সোজা করছে ভগবান তত বাঁকা হয়ে যাচ্ছে। কোনোদিন সোজা হতে শিখেছে? জয় রাধে। আর জয়দেব বলছে, হ্যাঁ রে বাবা মায়ে ভালো নাম দেয় নাই, সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই। আর ভগবান মনে মনে চিন্তা করছে, তুমি কি জানবে দাদা, রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিল। এর একটা গভীর তত্ত্ব আছে। একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল অহংকার। কি অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। আর রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নাম দিলেন বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীরামকে বললেন, শ্রীরাম রে কতক্ষণ আমি লীলা করবো রে, তুই দরজা পাহারা দিবি রে, কেউ যদি আসে রে কাউকে ঢুকতে দিবি না রে। জয় রাধে।